একটা ব্রিজের উপরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমি যদি এখানকার একটা সিনারি আপনাদেরকে দেখাই, আমার এক ছোট ভাই আমার এখানে পা ধরে আছে, যদি একটু দেখাই। নাম কি ভাইয়া তোমার? হ্যাঁ, তো ছোট ভাইয়ের নাম কিন্তু ইয়াসিন। সে আমার পা ধরে আছে। কি জন্য পা ধরলা ভাই তুমি আমার? হ্যাঁ, টাকা নিবা। তো আমরা ইয়াসিনের সঙ্গে কথা বলবো। আগে একটু যদি এখানে বসি। ইয়াসিন, তুমি অনেক সুন্দর আছো। ও বাসা কই? দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ। তো এখানে তুমি কতদিন থেকে আসছো? 4 সপ্তাহ ধরে। কালকে চলে যাবো দেওয়ানগঞ্জে। তো ইয়াসিন কিন্তু আমার পা ধরছিল, দেখেন, 10টা টাকার জন্য। কয় টাকা নিবা? 10 টাকা নেবে, বেশি নিবে না। তো যাই হোক, তো আমি এখান থেকে ব্রিজ দিয়ে নামতেছিলাম। তার নাম ইয়াসিন, বাসা হলো জামালপুর দেওয়ানগঞ্জ। সে আমার কাছে 10 টাকা নেবে। তার কাছে আমরা আর কিছু কথা শুনবো। তোমার আব্বু আম্মু কি করে? তো এর মা আরেক জায়গায় বিয়ে বসছে, আর এর বাবা একটু পাগল। তো তুমি থাকো কই? হ্যাঁ, তো এ থাকে রাস্তাঘাটে। যদি একটু দেখে আরেকটু সুন্দর করে, অনেক সুন্দর চেহারাটা, অনেক সুন্দর একটা বাবু। তার নাম ইয়াসিন। তো আমার কাছে বেশি টাকা নিবে না, 10 টাকা নিবে। তো ইয়াসিনের ইয়াসিনের কিন্তু ডিমান্ড কিন্তু আমার কাছে 10 টাকা। তো আমি তাকে 10 টাকা দিব না, আরো 10 টাকা বেশি দিব। ঠিক আছে না? তো খুশি আছো ভাইয়া? খুশি হয়েছে, ইয়াসিন খুব খুশি হয়েছে। তো ইয়াসিনকে আমরা নাও, এখান থেকে 20 টাকা নাও। তো ইয়াসিন আমার কাছে 20 টাকা নিচ্ছে। টাকাটা দেখাও তো ভাইয়া। 10 টাকা চাইছিল, তো আমি বললো 10 টাকা দিব না, আমি বেশি দিব, 20 টাকা দিব। খুশি হচ্ছে ভাইয়া? আর তুমি দেওয়ানগঞ্জে যাবে কই? যাবা কবে? কালকে যাবা? তো আমরা সকালে মানে চুল কেটে তারপর কালকে বাসায় চলে যাবো। তো ইয়াসিনের সঙ্গে আমি কথা বলে অনেক খুশি হয়েছি। তুমি খুশি হয়েছো ভাইয়া? তো একটু হাসি দাও এদিকে।